হ্যালো, আমি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের আজকে প্রিপারেশন হচ্ছে কিসের না, দই বড়ার। বড়াগুলো আমি আগেই করে রেখেছিলাম, বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম। আজকে মোমদের বাড়িতে আমাদের সবার একটু দেখা, মানে হয় না কিছুদিন পর পর না দেখা করলে মন খারাপ হয়ে যায়, তো আমাদেরও সেরকম হয়। কিছুদিন পর পর আমাদের একসঙ্গে না বসলে গল্প করলে আমাদের মন খারাপ হয়ে যায়। তো আজকে সেরকমই একটা ব্যাপার ছিল, ও করেছিল কিছু, আমি কিছু নিয়ে গিয়েছিলাম। তো সেখানে আমি দই বড়াটা ভেজে নিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু প্রিপারেশনটা ওখানে গিয়ে করেছিলাম। আমি মশলাও করে নিয়ে গেছিলাম, যা যা লাগে আর কি, চাটনি, ঝুরি ভাজা, দই, সমস্ত ওখানে নিয়ে গিয়ে সবাইকে দিয়ে আমরা সেদিন কালকে খুব আনন্দ করেছি বিকেলটা। তো কিন্তু আমি বড়াটা ভেজে নিয়ে গেলেও পুরো প্রিপারেশনটা মানে তৈরি করে সবাইকে দেওয়া, সেটা কিন্তু আমার হাজব্যান্ড করেছে। ও এগুলো করতে ভীষণ ভালোবাসে। এই যে দেখুন, নিজেই দই টই ফেটিয়ে কিভাবে কাকে দেবে, কিভাবে তৈরি করবে, সমস্তটা নিজেই করেছে। তো আপনাদের এরকম হয় কি যে মাঝে মাঝে সবার সঙ্গে একটু দেখা করতে? আমার তো ইচ্ছে করে। তো আপনাদের কীরকম লাগে মাঝে মাঝে সবাই একসঙ্গে বসে গল্প টল্প করতে? আশা করি মন্দ লাগে না। তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর ছোট ছোট ভিডিওতে মানে হচ্ছে আমার কমেন্ট আসছে, আমার খুব 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 ভালো লাগছে যে আমি আপনাদের সঙ্গে রিলেট করতে পারছি। এতদিনে আমি অনেক দিন ধরে ভিডিও করি, কোনো উদ্দেশ্য নিয়ে করি না। অনেকেই অনেক কথা জিজ্ঞেস করেন যে কত পয়সা, হ্যাঁ না তা না। সত্যি কথা, আমি আজ পর্যন্ত কোনো কিছু পাইনি এখান থেকে, কিন্তু ওটা ভালোবেসেই করি। এবং আরেকটা কথা বলি, মেসেঞ্জারে না আপনারা অদ্ভুত অদ্ভুত মেসেজ করেন, প্লিজ করবেন না। আপনাদের কিছু জিজ্ঞেস করার হলে সরাসরি করবেন এই ভিডিওতে, আমি অবশ্যই উত্তর দেব। তো এই যে আমাদের বড়া প্রিপারেশন হয়ে গেছে। মশালা হচ্ছে, মশালাটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি, যদি প্রয়োজন হয় আমি আপনাদেরকে বলে দেবো যে কীভাবে বানাতে হয়। এবং তারপরে চাট মশালা, ঝুরি ভাজা, তেঁতুলের চাটনিটা অবশ্য কেনা, চাট মশালা তো অবশ্যই কেনা। তো এগুলো নিয়ে আমরা কালকে দই বড়া এনজয় করেছি। শুধু যে দই বড়া করেছি তা নয়, আমাদের জলখাবারটা হয়েছিল, মানে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ছিল দই বড়া, তারপরে ছিল কর্ন, বেবি কর্ন, সেগুলো অবশ্য আনানো হয়েছিল আড্ডা 24 থেকে। তার মানে সেটাও একজন ট্রিট দিয়েছিল, সেগুলোও খাওয়া যায়। তখন ভিডিও করতে ভুলে গেছিলাম খাওয়ার আনন্দে। এবং লাস্টে ডিনার কি করেছি জানেন? কলাইয়ের রুটি আর মাংস। তো কলাইয়ের রুটিটা যখন তৈরি হয় তখনও আমি ভিডিও করতে ভুলে যাচ্ছিলাম, এত গল্পে মগ্ন হয়ে গিয়েছিলাম। তো সঙ্গে সঙ্গে মোম এসে বললো, রুটিটা করছো, মানে ও করছে, তুমি একটু ভিডিও করো। তখন আমি আবার তাড়াতাড়ি গিয়ে কলাইয়ের রুটি, ছোটো ছোটো কলাইয়ের রুটি আমরা কালকে করেছি, আগেও করেছিলাম একবার, খুব ভালো লাগে খেতে। ওর যে মেড রয়েছে বাড়ি, সে মেখে যায়, এবং মাখাটা আমাদের দ্বারা হয় না, কারণ কখনো জল বেশি হয়ে যায় বা কখনো খুব টাইট হয়ে যায় ব্যাপারটা। তো এবং মাখা না সঠিক হলে খেতেও ভালো লাগবে না রুটিটা। তো সেই জন্য মেখে ওর মেড গেছিলো, ও করেছিল। অন্যবার আমার মানে আরেকবার যখন হয়েছিল তখন আমার হাজব্যান্ড রুটিটা ভেজেছিল। ওর না এসব করতে ভালো লাগে, এই যে করে মানে প্রিপেয়ার করে সবাইকে খাওয়ানো, করে দেওয়া। তো কালকে সন্ধ্যাটা এইভাবেই আমরা কাটিয়েছিলাম। তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা একটু বলবেন, ভালো লাগলেও বলবেন, মন্দ লাগলেও বলবেন। এই যে দেখুন, এনে আমাদের প্রথমে বৌমাকে দেওয়া হচ্ছে, আমাদের যতই হোক আমাদের নতুন বৌমা বলে কথা, আর আমার হাজব্যান্ড ভাসুর, তো ভাসুর বৌমাকে দিল যে কেমন হয়েছে খেতে। এই যে এরপরে আমরা চলে গেছিলাম রুটির প্রিপারেশনে। তাওয়াটা কি সুন্দর না? এ হচ্ছে মোমের কালেকশান, ও অদ্ভুত অদ্ভুত কালেকশান রাখে ও। সত্যি ওর মধ্যে না একটা আলাদা গুণ আছে, মানে সব কিছু ট্যাকেল করতে পারে, সবার মধ্যে যেটা হয় না। তো এই যে দেখুন, আমাদের কলাইয়ের রুটি ভাজা হচ্ছে, এবং পরে আমরা সেটা চাটনি এবং মাংস দিয়ে আমাদের ডিনার করেছিলাম। তো আজকে আর এখানেই শেষ করলাম।